এই দেখো, তুমি এখনো রেগে আছো আমার উপর। আমার রাগতে বয়ে গেছে আপনার ওপর। তুমি কিছুতেই বুঝছো না, খরচ বাড়ছে। আয় না বাড়লে চলবে কি করে রাজ্য? বিদেশে আমাকে যেতেই হবে। সব বুঝেছি, সব বুঝেছি। আপনার আমাকে অসহ্য লাগছে, তাই আপনি বিদেশে যাচ্ছেন, তাই তো? তুমি আমায় ভুল বুঝছো। রাজ্য চালাতে অর্থের প্রয়োজন আছে। কেন এতদিন রাজ্য বুঝি চলছিল না? এতদিন যেভাবে চলছিল সেভাবেই চলবে। সময় পাল্টাচ্ছে, এখন শুধু সিংহাসনে বসে থাকলেই চলে না। দেশ বিদেশ ঘুরে দেখতে হবে কিভাবে রাজ্যের উন্নতি হয়, লাভ হয়, সেই নিয়ে নতুন করে ভাবতে হবে। তার মানে আপনি ঠিক করে নিয়েছেন আপনি যাবেন, তাই তো? হ্যাঁ। আর যতদিন আপনি না থাকবেন এখানে কি হবে ভেবে দেখেছেন মহারাজ? কি সামলাবে সব? চিঠি? আমি অনেক ভেবে দেখলাম, আসলে এসব সিংহাসন, ক্ষমতা, প্রতিপত্তি অর্জন করা আর রক্ষা করার জটিলতার চেয়ে বাকি জীবনটা শান্তির সাথে বনে কাটিয়ে দেওয়াই ভালো। বলছি সবই তো বুঝলাম, কিন্তু এই শান্তিটাকে মহারাজ সন্ন্যাসী হয়ে গেলেন আর এসব নিয়েও তুমি ভাড়ামি করছো গোপাল? ও মা গো, এবার কি হবে? চিন্তা করবেন না রানীমা, কৃষ্ণনগরকে আমি আমার বুক দিয়ে আগলে রাখবো। আপনার ছাতির মাপটা ঠিক মতো জানেন তো মন্ত্রী মশাই? মানে ওই গোটা কৃষ্ণনগরকে কি আপনি আপনার বুকের মধ্যে আগলে রাখতে পারবেন? গোপাল, মার্জনা করবেন মন্ত্রী মশাই। আমি বলছিলাম কি, ওইসব আগলে টাগলে রাখার আগে ওই ভালো করে খুঁজে দেখুন সব। মানে কি বলতে চাইছো কি তুমি? মহারাজকে খুঁজে বার করুন মন্ত্রী মশাই, লোক পাঠান। তিনি হয়তো এখনো বেশি দূর যেতে পারেননি। এটা কিন্তু ঠিক বলেছে গোপাল, তাকে একবার যদি খুঁজে পাই আমরা। আপনি চিন্তা করবেন না রানীমা, আমি এক্ষুনি লোক পাঠাচ্ছি। আর গোপাল, রানীমাকে বিশ্রাম নিতে দাও, যাও এখন। যত সব। ওই গো, গেলে কই? এক ঘটি জল দাও দেখি। ওই জলই খেতে হবে, শুধু জল। ঘরে এক দানাও চাল নেই। বাজারে না গেলে আজ হরি মটর। রাজ্যে রাজা নেই আর তুমি ঘরে চাল নেই বলে চিল্লামিল্লি করছো। চত্ব সব। ও মা গো, মহারাজ রাজ্যে নেই তো গেলেন কই? হ্যাঁ, বনবাসে। এ কি গো, এবার কি হবে তাহলে? কপালে যা লেখা আছে তাই হবে আর কি। এই তোমার চাকরিখানা থাকবে তো? হ্যাঁ? না থাকলে বাটি হাতে বেরোবো, চিন্তা কি? মহারাজ যখন নেই তখন আমি যখন এ রাজ্যের মহামন্ত্রী, তখন আমি এত মানে করার কি আছে মন্ত্রী মশাই? মহারাজ নেই তো কি হয়েছে, রানীমা তো আছেন। আমরা তার কথা মতোই চলব। গোপাল একদম উচিত কথা বলেছে। হ্যাঁ, আমিও তো তাই বলছিলাম। মহারাজ যখন নেই তখন রানীমার নির্দেশ মতোই তো আমাদের সামলাতে হবে সব। কতদিন আর আগলাবে গোপাল? আজ নয় কাল এই শর্মাকেই বসতে হবে এই সিংহাসনে। যতদিন পারি ততদিন তো চেষ্টা করতেই হবে মন্ত্রী মশাই। আপনি যদি চলেন ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। রাজা মশাই আছেন? আমি অনেক দূর থেকে আসছি। মন্ত্রী মশাই, একজন সাধু এসেছেন রাজা মশাইয়ের সঙ্গে দেখা করতে। বলছেন অনেক দূর থেকে এসেছেন। জানো না মহারাজ এখন নেই? যাও চলে যেতে বলো ওকে। মহারাজ নিরুদ্দেশ, এই মুহূর্তে সত্যিই যদি কোনো প্রাজ্ঞ সাধু বাবা রাজবাড়িতে তার পায়ের ধুলো দেয়, বলা তো যায় না যদি মহারাজের হদিস তিনি দিতে পারেন। ঠিক ঠিক, একদম ঠিক বলছেন পণ্ডিত মশাই। বেশ বেশ, ডেকে আনো তাকে, দেখি সে কি বলে। মহারাজ, আমার প্রণাম নেবেন। উনি মহারাজ নয়, উনি মন্ত্রী। আসুন সাধু বাবা, আসুন, আসন গ্রহণ করুন। কি করলেন সাধু বাবা? এটা তো মহারাজের সিংহাসন। আপনার জন্য আমি অন্য আসনের ব্যবস্থা করে দিচ্ছি, আপনি বরং সেখানে বসুন। রাজাই যখন নেই তখন তার সিংহাসনে বসতে ক্ষতি কি?
আপনি কি করে জানলেন মহারাজ নেই? বুঝলি না, সাধু বাবা যে অন্তর্যামী গোপাল। আর কি হবে, উনি যদি বলে দেন মহারাজ কোথায় আছেন, তাহলে তো আমার আর বাবা পণ্ডিত মশাই, আগেই ওরকম হামলে পড়বেন না। আচ্ছা, আপনি যদি অন্তর্যামী হন, বলুন তো আমাদের রাজা মশাই কোথায় গেছেন? জবর জটা কালো চুলে দে নামা অতীত বলেন। বুম! মহারাজ বনবাসে গেছেন। এটা যখন বলেছেন সাধু বাবা, তাহলে মহারাজ এখন কোথায় আছেন সেটাও নিশ্চয়ই আপনি বলে দিতে পারবেন। গোপাল, সব বিষয়ে নাক গলিও না তো তুমি। ঠিক ঠিক আছে, রাজা মশাইকে নিয়ে চিন্তা হওয়া তো খুবই স্বাভাবিক, কিন্তু গোপাল, রাজা মশাই বনবাসে গেছেন, তাকে আর সংসার মায়ায় বাঁধা ঠিক কাজ হবে না। এ আপনি কি বলছেন সাধু বাবা? মহারাজ না থাকলে রাজ্য চলবে কেমন করে? নতুন রাজা নির্বাচন করতে হবে। এই তো খেলা জমে গেছে, একে দিয়েই কাজ হবে মনে হচ্ছে। সাধু বাবা, এসব নিয়ে নয় পরে আলোচনা করা যাবে। এই কে আছো? সাধু বাবার পা ধুইয়ে দাও ভালো করে। না, বিষয়টা ঠিক সুবিধের মনে হচ্ছে না। আহা মন্ত্রী, করেছ কি? আমি সাধু মানুষ, এত খেতে পারি কি? ও বললে হবে না সাধু বাবা, আপনার জন্য নিজে দাঁড়িয়ে থেকে মহারাজের খাস হালুই করকে দিয়ে রাঁধিয়েছি সব। দেখুন না একটু, অমৃত অমৃত। বেশ বেশ, এত করে বলছো যখন, বাহ বাহ, চমৎকার চমৎকার। আমি জানি তো যে এমন খাবার আপনি আগে কখনো খাননি। তা বটে বটে, ভেবেছিলাম কটা দিন বিশ্রাম নিয়ে চলে যাব, এখন দেখছি যা আদর আতিথেয়তা শুরু করেছো তোমরা, তাতে তো মাস কয়েক কাটিয়ে না গেলে আমারই লোকসান হবে। থাকুন না, থাকুন, যতদিন ইচ্ছা থাকুন। আমার ইচ্ছা অনুযায়ী সব চললে তো ওই গোপালের জায়গায় আপনাকেই সবার মহারথী করে রেখে দিতাম চিরকাল। এসব কি বলছো মন্ত্রী? কেন, পরিকল্পনাটা মন্দ নাকি? আমি হব এই রাজ্যের নতুন রাজা, আর আপনি হবেন আমার রাজসভার প্রধান মহারথী। বটে, কাজটা খুব একটা কঠিন না। মহারাজ বনবাসে, আর আপনি নিজেই তো বললেন তাকে ফিরিয়ে আনাও ঠিক হবে না। তাহলে তা বলেছি, কিন্তু বাকি অন্যান্য সভাসদেরা আছে, তারা তো। আরে ছাড়ুন তো ওদের কথা। আকাশে হাত ছড়িয়ে আর একবার মন্ত্র করে নেবেন, বলবেন এই রাজ্যের রাজা হওয়ার ক্ষমতা একমাত্র আমার মধ্যেই আছে, ব্যাস। সবাই মানতে বাধ্য। তারপর আমার একটা হিল্লে হয়ে গেলে আপনারটার ব্যবস্থাও আমি করে দেব, বুঝলেন? বুঝলাম, একেবারে জলের মতো পরিষ্কার। ব্যাস, কালই তাহলে কাজ শুরু করে দিন। বেশি দেরি করে তো লাভ নেই। বলা তো যায় না, মহারাজের যদি রানীমার জন্য মন কেমন করে, রাজ্যে ফিরে আসে, ওসব হওয়ার আগেই ছেড়ে ফেলতে হবে সব কাজ। রাজা হওয়ার খুব তাড়া দেখছি তোমার মন্ত্রী। ওপরে ওঠার ইচ্ছা কার না থাকে বলুন তো সাধু বাবা?